আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের তৃতীয় দিন শ্বশুরবাড়িতে আমি কি নাস্তা বানালাম চলেন দেখে নেওয়া যাক। এই তো কয়েকটা আলু নিয়ে কাটাকুটির জন্য বসে পড়লাম। আলুগুলো ভালোভাবে ছুলে ফাল ফাল করে ডুমডুম করে কেটে নিব। চারটার মতো আলু এখানে ডুমডুম করে কেটে নিয়েছি। ছোট ছোট করে ঝাল, রসুন, পেঁয়াজ এগুলো কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় চলে আসলাম। একটা প্যান বসিয়ে দিলাম। আলুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এগুলো এখন অল্প একটু পানি দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। অল্প একটু পানি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এখন চুলা এই তো আমার এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো এখন তুলে নিচ্ছি। কড়াইটা এখন ভালো করে ধুয়ে নিব। কড়াইটা একটু গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। কেটে ধুয়ে রেখেছিলাম কুচি করে পেঁয়াজ মরিচগুলো, এখন সেগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে চুলার জালটা আমি একটু মিডিয়াম করে রেখেছি যাতে পুড়ে না যায়। খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন সেই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। ম্যাগি সবজি মশলাটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। চুলার জালটা হালকা করে দিয়ে আমি এখন আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলু মশলাটা রেডি হয়ে গিয়েছে আমার। এখানে আমাদের বিকেলের নাস্তা ছিল আলু মশলা, দোসা সাথে দই। আমরা এটা দিয়ে বিকেলের নাস্তা করেছিলাম। দোসাটা আমি কিভাবে ব্যাটারটা করে নিয়েছিলাম এটার ভিডিওটা এখানে নেই, করতে ভুলে গিয়েছিলাম ভিডিওটা। তো এরপরে আমি যখন দোসা বানাবো তখন আমি এটার ভিডিওটা আমি শেয়ার করব আপনাদের সাথে। চুলা একটা প্যান বসিয়ে দিলাম, তাওয়া আর কি। চুলাটা আমি এখনও জ্বালাই নাই, তাওয়াটা আমার এখন ঠান্ডা অবস্থায় আছে। ব্যাটারটা এখন সুন্দরভাবে পাতলা করে ছড়িয়ে আমি দিয়ে দিলাম। এখন চুলার জালটা দিয়ে দিব। আস্তে আস্তে আমার এক সাইড দিয়ে ভাজা হচ্ছে। এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিব। একটা স্প্যাচুলা দিয়ে আমি তেলগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। কতটা সুন্দর আর পারফেক্ট দোসাটা হয়েছে। আমি প্রত্যেকটা দোসাই এরকম করে ভেজে নিয়েছি।
এই তো দোসাটা রেডি হয়ে গিয়েছে। বিকেলের নাস্তা করার পরে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। এই তো আমরা রিকশায় উঠে পড়েছি, যাব হচ্ছে শেখ রাসেল ব্রিজের নিচে। তো আমি গ্রামে যখনই আসি ওই ব্রিজটার নিচে যাই, আমার খুব ভালো লাগে। প্রচণ্ড বাতাস হচ্ছে এখানে, সুন্দর ওয়েদার। নাস্তা করে আসলে বাসা থেকে নাস্তা করে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, সন্ধ্যা লাগবে আর কি, এ অবস্থায় আসছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপরও অনেক ভালো লাগতেছে। সেটাই হলো শেখ রাসেল ব্রিজ। এখানে অনেকেই ঘুরতে আসে। ব্রিজের উপরে অনেক মানুষ হয়, ব্রিজের নিচেও অনেক মানুষ হয়। আগে এই ব্রিজটা ছিল না, কিন্তু বিয়ের পরে আমি ব্রিজটাতেই চলাচল করেছি। কিন্তু আমার হাজব্যান্ড বলতো যে যখন ব্রিজ ছিল না তখন গ্রামের মানুষগুলো যখন শহরে যেত তখন নৌকায় পারাপার হওয়া লাগতো, নৌকাতে করে পারাপার হতো। তা আমি কখনো ওইভাবে নৌকাতে পারাপার হইনি। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু এইখানে অসম্ভব ভালো লাগে, সুন্দর বাতাস। এই তো মাঝে পাঁপড় ভাজা কিনে খেয়ে নিলাম। বাসা থেকে অলরেডি নাস্তা করে এসেছি, যার কারণে এখান থেকে খুব ভারী কিছু আর খাই নাই। এই তো এই মামার কাছ থেকে বাদাম কিনে নিলাম। ওখানে বেঞ্চের উপর বসে আমরা বাদাম খেলাম, আইসক্রিম খেলাম, পাঁপড় ভাজা খেলাম। এখন অটোতে করে আমরা পুরো ব্রিজটার এপার ওপার ঘুরবো। এই পাশ থেকে ওই পাশে গেলাম, তারপরে আবার ও পাশ থেকে এ পাশে চলে আসছিলাম। ব্রিজের দুই পাশেই মানুষ। রাত হয়ে যাচ্ছিল, যার কারণে ব্রিজে আর আমরা দাঁড়াই নাই। কিছুক্ষণ পরে আমরা বাসায় চলে এসেছিলাম। উপর থেকে পুরো পদ্মা নদীটা দেখতে আসলে অনেক ভালো লাগে। আমি যখন শ্বশুর বাড়িতে আসি তখন কোথাও যাই বা না যাই, আমি এই জায়গাটাতে আসি, ব্রিজের উপর।